সারা বাংলাদেশের 5ই আগস্ট পরবর্তী সময়ে বিভিন্ন রকমের ছোট ছোট ঘটনা ঘটেছে, কিন্তু ঢাকা কলেজ ক্যাম্পাস এটি সৌহার্দ্যপূর্ণ অবস্থান ছিল। আমরা সবাই মিলেমিশে একসাথে বিভিন্ন রকম কার্যক্রম পরিচালনা করে আসছি। কিন্তু আপনি দেখেন যে রংপুরের ইস্যু বলেন আর কক্সবাজার ইস্যু বলেন, সব ইস্যুকে কেন্দ্র করে আমাদের ক্যাম্পাসে প্রায় সময় উত্তপ্ত করার চেষ্টা করা হয়। তারই ধারাবাহিকতা গতকালকে থেকে আজ পর্যন্ত ফেসবুকে বিভিন্ন ধরনের লেখালেখি হয়েছে। এবং আজকে সকালবেলা আমাদের পূর্ব নির্ধারিত একটি প্রোগ্রাম ছিল, বর্ধিত সভা ছিল, সেখান থেকে বের হয়ে ওয়াশরুমে যাওয়ার পথে আমাদের কতিপয় শিক্ষার্থীর উপর শিবির হামলা করে। তারই প্রেক্ষিতে আমরা আজকে এখানে অবস্থান কর্মসূচি পালন করছি এবং আমরা বিশ্বাস করি যারা ছাত্র নেতৃত্ব রয়েছে অন্যান্য ছাত্র সংগঠনে তারা সবাই আমাদের লক্ষ্য করেন, এই যে তার গায়ে দেখেন তার হাত কেটে গেছে, এই যে আমাদের এ পর্যন্ত প্রায় 5 থেকে 7 জনকে হসপিটালে ভর্তি করা হয়েছে। এই যে তাদের হামলা, আমি বলতে চাই যারাই ছাত্রলীগ থেকে শিবিরে এসেছে তাদেরকে আমরা বিভিন্ন রকম সহযোগিতা করেছি ক্যাম্পাসে, তারা যাতে সুষ্ঠু কার্যক্রম পরিচালনা করতে পারে। আমরাও সুষ্ঠুভাবে কার্যক্রম পরিচালনা করছিলাম, কিন্তু যখনই ছাত্রলীগের মতো তারা উচ্ছৃঙ্খল হয়ে উঠলো, দেশীয় লাঠিসোঁটা নিয়ে হামলা করলো, তখন আমরা প্রতিহত করার জন্য রাজপথে নেমেছি এবং আমরা শেষ সময় পর্যন্ত তাদেরকে প্রতিহত করে যাব। বাংলাদেশের মাটিতে গুপ্ত ছাত্রলীগ, গুপ্ত শিবির কারোর কোনো স্থান হবে না। প্রত্যেকটি ক্যাম্পাসে অস্থিতিশীল করার জন্য শিবির সুপরিকল্পিতভাবে আমাদের নেতাকর্মীদেরকে তারা আক্রমণ চালাচ্ছে। ঠিক তেমনিভাবে ঢাকা কলেজে আপনারা জানেন আমরা নির্বাচন পরবর্তী সময় থেকে আমাদের যে সহাবস্থানের রাজনীতির যে গণতান্ত্রিক পরিবেশ, এটার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সর্বোচ্চ সহযোগিতা করে আসছে। প্রত্যেকটি ছাত্র সংগঠনকে নিয়ে আমরা ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার জন্য আমরা চেষ্টা করেছি, কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য আজকে সকালে শিবির সুপরিকল্পিতভাবে আমাদের ভাইদেরকে হত্যার উদ্দেশ্যে তারা আক্রমণ করে। আপনি দেখবেন এই যে দেখেন তাকে মেরে তাকে রক্তাক্ত করা হয়েছে। পাশাপাশি এই যে আপনি দেখেন আমাদের ঢাকা কলেজের যুগ্ম আহ্বায়ক মামুনুর রহমান, ওনাকে মেরে এই যে হাতের অবস্থা দেখেন আপনারা, এই জায়গায় দেখেন পপুলারে আরও 3 জন প্রায় চিকিৎসাধীন রয়েছে। সুতরাং আমরা আপনাদের মাধ্যমে তাদেরকে জানিয়ে দিতে চাই, আমরা শিবিরে সেই সন্ত্রাসী কর্মকাণ্ডকে আমরা প্রতিহত করব এবং আমাদের সাথে অর্থাৎ ঢাকা কলেজ ছাত্রদলের সাথে সাধারণ শিক্ষার্থীরা রয়েছে, শিক্ষার্থীরা আমাদের পাশে রয়েছে। তারা যদি সন্ত্রাসী কার্যক্রম করে আমরা তাদেরকে প্রতিহত করব এবং তারা বারবার ক্যাম্পাসে ঢোকার চেষ্টা করেছে শিবিরের সন্ত্রাসীরা, সাধারণ শিক্ষার্থীরা সহ সকলে তাদেরকে প্রতিহত করেছে এবং দূরে তারা পালিয়েছে। আমাদের এ পর্যন্ত প্রায় 5 থেকে 7 জন পপুলার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।